হচ্ছে সুন্দরবন আর এই হচ্ছে আমাদের সুন্দরী আপুরা। আপু একটু রেসপন্স করেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন এক্সপ্লোর করতে। তো আজকে শুধু আমরা একা না, আমাদের সাথে আসছে দূর দূরান্ত থেকে আপু এবং ভাইয়েরা। তো তাদেরকে সাথে নিয়ে আজকে এই পুরো সুন্দরবনে যে লাইভটা, সুন্দরবনের যে ভিডিওটা, সেগুলো আপনাদেরকে দেখাবো এবং উপভোগ করাবো। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আমরা এখন যে নদীতে অবস্থান করতেছি এটা কিন্তু আর খোলপাটুয়া নদী না। আমরা খোলপাটুয়া নদী রেখে কপোতাক্ষ নদীতে ঢুকে পড়ছি। এই যে দেখতে পাচ্ছেন দূরে, ওইখান থেকে হচ্ছে আপনার কপোতাক্ষ নদী চলে গেছে। ওই পাশটা হচ্ছে আপনার খোলপাটুয়া নদী শেষ। এটা হচ্ছে খোলপাটুয়া এবং কপোতাক্ষর মোহনা। আর আমরা হচ্ছে একদম ফুল দুই নদীর মোহনায় অবস্থান করতেছি। তো আমরা এখন যাচ্ছি, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সিংহের বাঁধা বলে স্থানীয় ভাষায়। তো আমরা এখন যাচ্ছি সিংহের বাঁধাতে এবং আমাদের সাথে রয়েছে টুরিস্টরা। তাদেরকে নিয়ে এই চমৎকার দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যে আমরা ইতিমধ্যে এই যে সুন্দরবনে এসে পৌঁছে গেলাম। এখন আমাদের পালা হচ্ছে আপুদের নিয়ে। আপুরা ওই যে জুতা খুলে রেডি হন। এখন এই যে কাদায় নামতে হবে। নাইম দেখা গেল বাঘ চলে আসলো। চলো ভিতরে চলো, আমরা আগে এক দফা ঘোরাঘুরি করি, তারপরে ভিতর দিকে ঢুকি। আপু হ্যাঁ, ইতিমধ্যে সুন্দরবনের গভীরে ঢুকে গেছি। তো আমাদের সাথে আছে এই যে আপু এবং ভাইয়ারা। তো তাদের নিয়ে আমরা সুন্দরবনের গভীরে ঢুকতেছি। কাটাকুটি আছে, একটু দেখে শুনে। সুন্দরবন কিন্তু একটা বিপজ্জনক এলাকা। এখানে মানুষ যারা আসে তারা রিল্যাক্স করতে আসে না, এখানে আসে সবাই অ্যাডভেঞ্চার নিতে। তো আমরাও তাদেরকে একটা অ্যাডভেঞ্চার দেওয়ার চেষ্টা করতেছি। আমরা সবার আগে হচ্ছে আমাদের নাইম ভাইয়া। তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমরা সুন্দরবনের গভীরের দিকে। লাস্টে বেরোতে পারবো? রাকেব, হ্যাঁ, এর ভিতর কত ঘন, বিশাল ঘন, একদম অতিরিক্ত ঘন। তুমি সাবধানে যাও। না, কোনো ফাঁকা নেই, এরকম ঘন। তাহলে কেন যাইতেছি? সেটা আপনাদের ইচ্ছা। ঘনত্ব যদি দেখতে চান তাহলে ভিতরে যাবেন। সুন্দরবন মানে ঘন জায়গা। ইয়াল্লা এ রাকিব ভাই, এর কি ভিতরে কি রকম ঘন? ভিতরে প্রচুর ঘন। একদম সুন্দরবনটা বোঝো না? এই জায়গায় আশপাশে গাছ সম্পর্কে একটু অবগত করো, কি গাছ আছে। আপু এই গোরান গাছ, তুমি বলো। সব গোরান গাছ। এটা কি? ওইটা এক ধরনের ফল, সুন্দরবনের ফল। সুন্দরবনে গাছে হয়। ওটা একমাত্র ব্যবহার করা যায় জ্বালানি হিসাবে। মানে নষ্ট হয়ে যাবে নিলে? না, ওটা থাকবে। তাহলে নিয়ে যাবে। আর রিভিউ জানতে চাইছো? হ্যাঁ, খুবই ভালো লাগতেছে আসলে। মানে এইভাবে করে আমি কখনো তো এক্সপ্লোর করতে পারবো না, ভিতরে ঢুকে এই জিনিসগুলো ধরে। যদি আমি হচ্ছে ওইভাবে যাইতাম, খুলনার ওই সাইড দিয়ে আসতাম, তাহলে এগুলো পাইতাম না। বাট এখানে হচ্ছে খুব ভালো লাগতেছে। জাস্ট এই জায়গার ঘনত্বটা একটু দেখেন। এখান থেকে যে একটা মানুষ যাবে এরকমও জায়গা নেই। সুন্দরবন আসলেই প্রচুর ভয়ঙ্কর। ভিতরে ঢুকলে বোঝা যায়। বাইরে থেকে যতটা দেখা যায়, যতটা সুন্দর দেখা যায়, তার থেকে বেশি ভিতর থেকে ভয়ঙ্কর। আপুরা কিন্তু হারা যাচ্ছে। কি অবস্থা? আসেন, এই যে এখানে তুলে দাও। ছবি তোলার জন্যই ব্যস্ত পুরো। এই যে এটা কিন্তু আমাদের এই যে সুন্দরবন, যে জায়গাটা ঘুরতে আসছি তার সামনে এরকম একটা সুন্দর ওয়েদার এবং সুন্দর একটা নদী পাইছি। তো এইখানটা কিন্তু কিছুটা হইলেও সি বিচের মতো একটা ফিলিংস আসতেছে। সামনে রয়েছে, আমি আগেই বলছি যে সামনে রয়েছে হচ্ছে আপনার বঙ্গোপসাগর। তো বঙ্গোপসাগরের যে ঢেউ বা কিছুটা হইলে আভাস পাওয়া যাচ্ছে এইখানেই। তো এটা কিন্তু একবারে বলতে গেলে সি বিচের মতোই। এটা কিন্তু একবারে ভ্রমণের জন্য একটা উপযুক্ত জায়গা। আপনারা যদি ট্রলার বা নৌকা করে আসেন এই জায়গাগুলো ঘুরতে, তো আপনার একটা র ফিলিংস পাবেন। তো আমাদের সাথে যে ভাইয়া এবং আপুরা আসছে তারা কিন্তু এনজয় করতেছে। এবং আমার সাথে আসছে হচ্ছে নাইম ভাইয়া। সে হচ্ছে একটা ড্রোন শট নিতেছে। তার ড্রোনটা হচ্ছে ওই যে উপরে, সে ড্রোন শটটা নিচ্ছে এবং তারা হচ্ছে এনজয় করতেছে। তো এই জায়গার ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না। এরকম একটা জায়গায় এসে সর্বোপরি একটাই কথা, যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অপূর্ব সৃষ্টি, যা আপনি না দেখলে বুঝবেন না।